আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর পরিমাপের ত্রিকোণমিতির তৃতীয় পর্বে এসেছি। তো তোমরা যারা এই পর্বটা দেখতেছো তাদেরকে আমি বলবো তারা এই অধ্যায়ের আরো দুইটা পর্ব আপলোড করা হয়েছে, সেটা প্রথম পর্বটা তুমি দেখে আসবা। কেননা ওই পর্বে আমরা এই অধ্যায়ের বেসিক্স বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, ওইখানে সূত্র এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হবে ওগুলো আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে? কারণ ওই পর্ব যদি তুমি না দেখো তাহলে এখানে যে জিনিসগুলো প্রয়োজন হবে বা যেইভাবে ম্যাথটা সমাধান করতে হবে অনেকগুলো জিনিস সহজে বোঝা সম্ভব না। তো আমি ধরে নিলাম তুমি ওই জিনিসগুলো দেখে আসছো বা তুমি নিজে পারো, তারপরে তুমি এই পর্বটা শুরু করছো। আচ্ছা, এবং সাথে আর কিছু বলি, এই যে ম্যাথটা সমাধান করব এই ম্যাথের পিডিএফ কপি সেটাও ডেসক্রিপশনে থাকবে, সাথে যে সূত্রগুলো প্রয়োজন সেটাও ডেসক্রিপশন থেকে তুমি ডাউনলোড করতে পারবা। পিডিএফ দেওয়া থাকবে, তুমি ওই লিঙ্কে ক্লিক করবা, পিডিএফ বের হবে, ওটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের পর্ব। বলছে এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। তাহলে বলতেছে একটি জায়গা, এই যে এ, এই যে বি, তাহলে এই এ থেকে বি এটার দূরত্ব 200 মিটার। কয় মিটার? 200 মিটার। তারপরে বলছে কি উভয় স্থানের মধ্যবর্তী স্থানে অবস্থিত মিনার, মানে এই দুইটা মাঝ বরাবর, এটা এ আর এটা হলো বি, এই মাঝ বরাবর একটা কি আছে? মিনার। মিনার মানে কি? একটা উঁচু স্তম্ভ, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এরকম কোন একটা স্তম্ভ। তো ওই মিনারের শীর্ষ টপ ওইখান থেকে 80 মিটার, মানে কোন শীর্ষ হতে, মানে মিনারের শীর্ষ হতে 80 মিটার দূরে অবস্থিত ভূতলস্থ এই বিন্দু, এই যে বিন্দু মিনারের শীর্ষ, আর এই বিন্দুটা কয় মিটার দূরে এটাকে বলে নিই। শীর্ষ হতে 80 মিটার দূরে আছে, এই যে শীর্ষ হতে 80 মিটার দূরে ভূতলস্থ এ বিন্দু মিনারের শীর্ষে, এই যে এ বিন্দুটা, এ বিন্দু মিনারের শীর্ষে অবনতি কোণ 30 ডিগ্রি উৎপন্ন করে। এ বিন্দু এই শীর্ষে কি তৈরি করে? অবনতি কোণ। আর একটা কথা মনে রাখবে, যেখানে উন্নতি কোণ তৈরি হইতেছে বা অবনতি কোণ তৈরি হইতেছে ওই বরাবর তুমি একটা কি কল্পনা করবা বা আঁকাবা? একটা আনুভূমিক সমান্তরাল রেখা। কেন আঁকাবা? এই যে 30 ডিগ্রি কোণ, এটা সহজে বের করার জন্য তুমি এখানে একটা আনুভূমিক সমান্তরাল রেখা আঁকাই নিবা। আর তুমি যেটারে আনুভূমিক সমান্তরাল রেখা কল্পনা করতেছো কার সাপেক্ষে? এ বি এই রেখার সাপেক্ষে। দুইটা সমান্তরাল মানে কি? এই দুইটা মাঝখানে আজীবন দূরত্ব সবসময় কি হবে? যতই বড় বানাও এদের মধ্যকার দূরত্ব সবসময় কি হবে? সমান। আচ্ছা, এগুলো তোমরা জানো। ওকে, তাহলে এই যে আনুভূমিক রেখাটা কল্পনা করলাম, এর নিচে তৈরি হবে অবনতি কোণ। কারণ অবনতি কোণ যে বিন্দুতে তৈরি হয় ওই বিন্দুতে যে আনুভূমিক রেখা থাকে তার কোথায় তৈরি হয়? নিচে। তাহলে নিচে তো এই কোণটাও আছে, তাহলে এটারে কেন আনুভূমিক অবনতি কোণ ধরলাম না? এটা তো দেখো আনুভূমিক রেখার সাথে তৈরি হয়েছে, তৈরি হয় না, কারণ এটারে অবনতি কোণ ধরা যাবে না। উন্নতি কোণই হোক আর অবনতি কোণই হোক আনুভূমিক রেখার সাথেই তৈরি হবে। আচ্ছা, এইটুকু জিনিস দিছে। আর এই যে শীর্ষ হতে এইটুকু দূরত্ব দিছিল কত? 80 মিটার দিছিল। শীর্ষ হতে এ বিন্দুর দূরত্ব 80 মিটার। এইটুকু কথা বলে বলছে মিনারের উচ্চতা কত বের করো। এই যে মিনার ধরে নিলা, এটার উচ্চতা, এটা কত, হাইট কত বের করে দেখাও। আবার বলছে বি বিন্দু, এই যে এই বিন্দুতে মিনারের শীর্ষের, এই যে শীর্ষের এই বিন্দুতে একটা কি তৈরি কোণ? উন্নতি কোণ বের করো। এই দুইটা জিনিস তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এখন আস্তে ধীরে আমরা তাকাই, নিচে আমি চিত্রটা আঁকাই রাখছি। ওকে, জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, এদিকে আসো। তাহলে দেখো এই যে এ বি এর মধ্যেকার দূরত্ব 200 মিটার, আর এই এটা হলো মিনারের টপ, টপ হতে ভূতলস্থ এই বিন্দু 80 মিটার দূর, এটা হলো এসি দূরত্ব 80 মিটার। এবং এই বিন্দুতে একটা কি কোণ তৈরি হয়েছে? অবনতি কোণ। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমি আর এই সিবি আমরা মিলাই দিছি, তুমি না মিলাইলেও সমস্যা নাই, মিলাই দাও, সমস্যা কি? কারণ পরোক্ষতে আমাদের প্রয়োজন, তো আমরা চিত্রটা একবার ফুলফিল করছি। আর এই যে আনুভূমিক রেখা কল্পনা করছি, যেহেতু কল্পনা করছি তাই ডট ডট দিছি, তুমি চাইলে একদম স্কেল দিয়ে একটা রেখা টাইনা নিতে পারো, সমস্যা নাই। এটার নাম দিছি কি ইএফ, আর টপেরে দিছি সি, আর এটার নাম দিছি কি ডি। আমার ইচ্ছা মতো তোমার যেমন হয় বা ভাল লাগে, এ বি সি ডি, যা এবি তো দেওয়াই যাবে না কারণ এবি তো দিয়ে ফেলেছি, এবি বাদ দেওয়া যেগুলো প্রয়োজন মানে তোমার পছন্দ ওগুলো দিয়ে নিও। আচ্ছা,
তাহলে দেখো পরবর্তীতে কি করবা, লিখবা যে ধরি মিনারের উচ্চতা সিডি ইকুয়াল টু 8 মিটার। এই যে মিনার এটাই না, সি থেকে ডি এটাই তো মিনারের উচ্চতা, আর এটা ধরে নিছে কি 8, এটা ধরে নিছে, আমি তো জানি না। এবং মিনারের শীর্ষবিন্দু সি হতে, এই যে শীর্ষবিন্দু সি হতে এ বিন্দুর দূরত্ব 80 মিটার, এটা উদ্দীপকে ছিল। এবং এ ও বির দূরত্ব এ বি ইকুয়াল টু 200 মিটার, এ এবং বি এর দূরত্ব 200 মিটার, এটাও প্রশ্নে ছিল। সি বিন্দুতে মিনারের অবনতি কোণ, এই যে এইখানে যেহেতু মিনারের টপে কইছিল আর টপরে আমরা সি দিছি, তাই সি বিন্দুতে অবনতি কোণ কি, কোণ এ সি ই, আর এটা কয় ডিগ্রি, 30 ডিগ্রি। এবং বলছি এ বি সমান্তরাল ই এফ। কেন সমান্তরাল, এই যে একটু আগে যখন আমি এই রেখাটা দিলাম তখন আমরা কি এই যে এ বির সাথে সমান্তরালে একটা আনুভূমিক রেখা কল্পনা করছিলাম না। ওকে, তাহলে এই দুটো কি সমান্তরাল, মানে এদের মধ্যকার দূরত্ব সব জায়গায় কি সমান। আচ্ছা, তারপর আর একটা লাইন গুরুত্বপূর্ণ, বলছে কোণ এ সি ই ইকুয়াল টু কোণ সি এ ডি ইকুয়াল টু 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। আর এদের বলছে কি একান্তর কোণ। তো আমি ধরে নিলাম তুমি প্রথম পর্ব দেখছো, যদি তুমি প্রথম পর্ব দেখো তুমি সহজেই বলতে পারবে এখানে কি কাজটা হইতেছে। কি হইতেছে, দুইটা সমান্তরাল রেখা, একটা হলো ই এফ একটা এ বি, এর মাঝ বরাবর যদি একটা রেখা টানো সেটা কি এসি, এইখানে যে কোণটা হবে তার উল্টা দিকে আর একটা কোণ তৈরি হবে, এবং একটা যদি সি বিন্দুতে হয় আর একটা কোন বিন্দুতে হবে এ বিন্দুতে, এদের কি কি বলে একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কি হয়, সমান। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা কয় ডিগ্রি হবে, 30। তুমি যদি এই জিনিসটা না বোঝো প্রথম পর্ব দেখবা, তাছাড়া কিন্তু বোঝা সম্ভব না, ঠিক আছে। আর তুমি যদি পারো ক্লাস 6-7 টপিক তো তোমার পারা উচিত, তাহলে তো হয়েছে, যে না পারো একটু দেখে নিও। ওকে, তাহলে আবার বলি একান্তর কোণ কিভাবে তৈরি হয়, এটা জোড়া আকারে তৈরি হয়। একটা যদি ধরো এই যে একটা হইলো সি বিন্দুতে, তাহলে আরেক অন্য একটা বিন্দুতে, এখানে আরেক বিন্দু কি এ বিন্দু। এটা যদি হয় ডান পাশে, ধরো এটা বাম পাশে, তাহলে ওইটা হবে কি ডান পাশে। এই দেখো এটা বাম পাশে এটা ডান পাশে। আর একান্তর কোণ পরস্পর কি হয়, সমান। তার মানে কি লেখা যায়, কোণ এ সি ই 30 ডিগ্রি ইকুয়াল টু কোণ সি এ ডি বা সি এ বি বললেও সমস্যা নাই, এই দুইটা কোণ কি সমান, আর এদের বলে কি একান্তর কোণ। আচ্ছা, তাহলে দুইটা কোণ পাইলাম, কেন কোণটা প্রয়োজন, এই যে এটারে দেখো এ সি ডি, এই যে এটা একটা কি ত্রিভুজ না, এটা কি ত্রিভুজ, এখানে একটা সমকোণ 90 ডিগ্রি না, এটা লম্ব 90 ডিগ্রি, সিডি লম্ব না, তাহলে এটা 90 হইলে যে ত্রিভুজের একটি কোণ 90 বা সমকোণ তারা বলে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যদি একটি বাহুর মান একটি কোণের মান দেওয়া থাকে, তাহলে যে কোনো বাহুর মান বের করা যায়। তুমি চাইলে এই বাহুর মানও বের করতে পারো, এই বাহুর মানও বের করতে পারো। তোমার কোনটা বের করতে হবে কষ্ট দেখি, তোমার বের করতে হবে সিডি বাহুর মান, আর সিডি রে তুমি কি ধরছো এইচ, মানে এইচ এর মান বের করতে হবে। তাহলে দেখো একটা কোণ একটা বাহু আছে, তাহলে এ সিডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন এই যে সিডি বা এইচ বের করবো। দেখো কেমনে বের করি, তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ আচ্ছা এন ত্রিভুজ দুইবার লেখার দরকার নাই, সমকোণী ত্রিভুজ এই চিহ্ন মানে ত্রিভুজ এ সিডি হতে পাই, এই যে এ সিডি হতে পাই সাইন কোণ এ সিডি বা সিএডি। এনে কেন সাইন আসলো, তুমি তো যদি প্রথম পর্ব দেখো সেখানে কি ছিল সাইন কস সেক কোসেক টেন কট অনেকগুলো জিনিস ছিল, তো সাইনই কেন ব্যবহার করলাম, সাইন ব্যবহার করলে এই কারণেই তোমার কাছে দেখো এই যে সমকোণী ত্রিভুজের এই এসিটা কি বলতো, এবার তো নাম আছে, এটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ, আর থিটার বিপরীতে এটা কি লম্ব। তাহলে তোমার কাছে দেখো অতিভুজ আছে, তুমি বের করবা চাও কি লম্ব, আর লম্ব বাই অতিভুজ বা অতিভুজ বাই লম্ব এটা কে প্রকাশ করে, লম্ব বাই অতিভুজ প্রকাশ করে কেরা সাইন, আরেকটা অতিভুজ বাই লম্ব ওটা দেওয়া হবে, ওটা কি প্রকাশ করে, ওটা প্রকাশ করে কোসেক। তার মানে এই জিনিসটা সাইন বা কোসেক দুইটা একটা লেখাই যায়। আর দেখো তার সাথে আছে কি কোণ সিএডি, কেন এই সিএডি আছে, কারণ এটা আমাদের কি সূক্ষ্মকোণ। এটা কেন সূক্ষ্মকোণ প্রথম পর্ব দেখলে বুঝবা। আচ্ছা, এটা সূক্ষ্মকোণ এই কারণে লিখছি সাইন সিএডি, আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হইল সিডি অতিভুজ হইল এসি, এই যে সিডি বাই এসি। তারপরে তুমি চাইলে এই সিডি বাই এসি না লেখা ডাইরেক্ট লেখা যেত সাইন থিটা, থিটার জায়গায় বয় সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ সিএডি
কয় ডিগ্রি 30 ডিগ্রি, তো ডাইরেক্ট 30 ডিগ্রি লিখলে হবে। তবে আমরা সূক্ষ্ম কোণটাকে লিখছি, কোণটার সূক্ষ্ম কোণ ধরলাম। তারপর দেখো সিএডির মান লিখছি, সিএডির মান কত, এই যে সিএডির মান 30 ডিগ্রি, এই যে সিএডি 30 ডিগ্রি। তারপরে সিডি কত, এইচ, এসি কত 80, এই যে এসি 80 মিটার। তারপরে দেখো সাইন 30-এর মান কত, সাইন 30-এর মান কত, হাফ। সাইন 0-এর মান কত, 0। সাইন 45-এর মান কত, 1/√2। 60-এর মান √3/2, 90 কত 1। এগুলা তোমাদের প্রথম পর্বে আমি শখ দেখাইছি, বোঝাইছি কেমনে মনে রাখতে হয়। তো সাইন 30-এর মান হাফ, এখানে এইচ 80 যা আছে তাই। এখন দেখো সমান সমানের দুই পাশে দুইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে কি হয়, আর গুণ হয় না। তাহলে 80 আর 1 গুণ হবে, এইচ আর 2 গুণ হবে। তাহলে এইচ আর 2 গুণ হলে 2h, 80 আর 1 গুণ হলে 80। তারপরে আমার বের করতে হবে এইচ মানে উচ্চতা, আর এই 2 ঝামেলা করতেছে, 2 আছে গুণাকারে, এই পাশে যা কি করবে ভাগ, 80-কে ভাগ করলে কি হয়ে যাবে 40। অতএব এইচ ইকুয়াল টু 40 মিটার। অঙ্ক কিন্তু এখানে শেষ, এইটাই কিন্তু বের করতে হবে। দেখো মিনারের উচ্চতা বের করো, মিনারের উচ্চতা সিডি ইকুয়াল টু এইচ ধরছিলাম আমরা, সিডির মান বের করছি না, সিডি মানে কি এইচ, আর এইচ মানে কত পাইছি 40। এটা হলো মিনারের উচ্চতা, বুঝতে পারছো? আচ্ছা, না বুঝলে ভিডিওটা আবার দেখবা, আর কোনটা একান্তর কোণ, কোনটা কি, এগুলো যদি দিশা না পাও প্রথম পর্বে একটু দেখবা কষ্ট করে, ছোট্ট ভিডিও, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে। তারপরে দেখো পরের প্রশ্নে যাই আমি, বলছে বি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ নির্ণয় করো। এখন এই যে বি বিন্দুতে এইখানে উন্নতি কোণ বের করো, এই অবনতি কোণ তো এইটা যেটা আনুভূমিক রেখার নিচে আছে, তাহলে এখানে যদি উন্নতি কোণ হয় বলো তো এবার আনুভূমিক রেখা তুমি কোনটারে ধরবা? যে বিন্দুতে উন্নতি বা অবনতি কোণ হয় সেইখানে যে রেখাটা আছে এটারে তুমি আনুভূমিক ধরবা। তার মানে এবার আনুভূমিক রেখা ধরবা কারে, এবি। আর উন্নতি কোণ তৈরি হয় কি আনুভূমিক রেখার উপরে, আর বিন্দুটা হয় উপরে। ধর এই যে বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ না, তাহলে দেখো তো আনুভূমিক রেখার উপরে। জায়গাটা একটু দেখো, অবনতি কোণ ছিল তৈরি হয়েছিল সি বিন্দুতে, কোন বিন্দুর সাপেক্ষে, এই সি বিন্দুর সাপেক্ষে না, আর এটা দেখো আনুভূমিক রেখার নিচে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলা অবনতি কোণ কিভাবে চিন্তা হয়, উন্নতি কোণ কিভাবে চিন্তা হয়। তাহলে আমাদের এই কোণটার মান বের করতে হবে, তাই তো? এটা দেখো কেমনে বের করতে পারি। এখনই দেখলা যে একটা থিটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে, আরেক বাহুর মান তুমি বের করতে পারো, 40 মিটার বের করছো। তাহলে যদি আমি বলি যে দুইটা বাহুর মান যদি দিয়ে দিতাম, এই যে এই ত্রিভুজ চিন্তা করো, এই যে সিডিবি, এই ত্রিভুজের এক বাহুর মান তুমি জানো 40, আরেক বাহুর মান যদি জানতা, তাহলে দুই বাহুর মান জানলে সেখান থেকে থিটার মানও বের করা যায়। এক বাহু আর থিটা জানলে যেরকম আরেক বাহুর মান বের করা যায়, দুই বাহু মান জানলে থিটার মানও বের করা যায়। আচ্ছা আমি কইরা দেখাই, তুমি জিনিসটা দরকার হলে লিখে রাখো। যে কথাটা কইলাম যে সমকোণী ত্রিভুজের একটি কোণ এক বাহুর মান দেওয়া থাকলে বাকি বাহু দুই বাহুর মান বের করা যায়, এবং সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান দেওয়া থাকলে সূক্ষ্মকোণ বা থিটা কোণের মান বের করা যায়। তাহলে আমার টার্গেট বলো তো এখানে কি হওয়া উচিত, এই সিডি বিতে আমার টার্গেট এই ডি এবং বির মান বের করা, মানে এই ডিবি বাহুর মান বের করা। এই ডিবি বাহুর মান বের করতে পারলেই আমি এই থিটা, এখানে যে উন্নতি কোণ এটা কত হবে এটাও বের করতে পারবো। আচ্ছা তাহলে দেখো কোন লজিকে আমি জিনিসটা করি। দেখো লেখছি ধরি বা সরি ক হতে পাই সিডি, এই যে ক হতে পাইছি 40 মিটার, এটা কত বের করছি না সিডির মান, এবং এসি এটা আমরা কত পাই, মানে দেওয়াই আছে যেহেতু কত লিখছি আমরা লিখে নিলাম যে ক হতে পাই এসি ইকুয়াল টু 80 মিটার, এবং কোন সিএডি, কোন সিএডি এটা আমরা কোথায় পাইছি, ক নম্বরেই তো পাইছি, সেটা কত 30 ডিগ্রি, ওই যে একান্তর কোণ হিসাব করে বের করছিলাম। তারপরে লিখছি ধরি এডি ইকুয়াল টু এক্স মিটার, এই যে এ এবং ডি এই মধ্যবর্তী দূরত্ব ধরলাম এক্স মিটার, শর্টকাটে মিটার তুমি পুরাটা লেখো, এবং বিডি রে লেখছে দেখো 200 মাইনাস এক্স। কেন এটা লেখা গেল, এইটুকুরে জানি না, ধরলাম এক্স, এইটুকু তো জানি না, তবে বুদ্ধি খাটাও। এ এবং ডি এই পুরাটা কয় মিটার, পুরাটা 200 মিটার না,
সেইখান থেকে যদি এই যে এডির মান এক্স এইটুকু বাদ দিয়ে দাও তাহলে আমাদের ডিবির মান থাকে না। এই কারণে আমরা ডিবি বা বিডি রে লিখছি 200 মাইনাস এক্স, মানে এই পুরাটা যদি 200 হয় সেখান থেকে এক্স এইটুকু বাদ দিয়ে দিলে আমাদের কার মান বের হবে, বি এবং ডি এইটুকুর দূরত্ব বের হবে। তাহলেই তো আমরা দুই বাহুর মান পাবো, তাহলে থিটা কোণ আমরা সহজেই বের করতে পারবো, বা উন্নতি কোণ যেটা বলছে। আচ্ছা, দাও এটা কেমনে বের করি? তাহলে ধরি এডি ইকুয়াল টু এক্স মিটার আর বিডি পুরাটা যদি 200 হয় আর এইটুকু যদি এক্স হয় তাহলে 200 থেকে এক্স বাদ দিলে এইটুকু, এটা হলো আমাদের বিডি। তারপরে আরেকটা কথা বলছে, এবং বি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। এই যে বি বিন্দু এখানে যে উন্নতি কোণটা হয়েছে এটার আমরা ধরে নিছি কি কোণ সিবিডি, আর সিবিডি ইকুয়াল টু এটারে কি কোণ ধরছি, থিটা। আর থিটার মানটা আমার বের করতে হবে। কি বের করতে হবে? থিটার মান। তো কেমন করে বের করি? প্রথমে আমার টার্গেট এক্স মিটার বের করা। কেন এক্স মিটার? যদি এক্স এর মান বের করতে পারি, এইখানে যদি এক্স এর মান বসাই দেই তাহলে আমাদের পুরো বিডির মান, এখানে এক্স এর মান বসাইলে বিডির মান বের করা হবে না। তাহলে এক্স বের করবা কেমনি? এক্স বের করতে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এই এ সি ডি এই ত্রিভুজ নিয়ে। আচ্ছা দেখো কি করি। তাহলে দেখো এই বাহুর মান বের করা কি আহামরি কোনো ব্যাপার? এই যে আমাদের এ সি ডি এই ত্রিভুজের দুইটা বাহুর মান জানো, এই বাহু দুইটা জানো, তুমি যে কোনো বাহুর সাপেক্ষে অনুপাত ধরে মানটা বের করতে পারবা। আচ্ছা, তাহলে লিখছি যে সমকোণী ত্রিভুজ এ সি ডি, এক কথা দুইবার, সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পাই। এইবার দেখো আমি কি করছি, লিখছি কি কজ। কজ কেন লিখলাম? কজ মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে কজ আমার বের করতে হবে। দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটা অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীতে এটা লম্ব, এটা কি ভূমি। ভূমি বের করতে হবে। তাহলে ভূমির সাথে যে কোনো একটা বাহুর অনুপাত নিতে পারো। ভূমির সাথে যদি তুমি কি নাও, অতিভুজ নাও, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কজ নিতা। আর যদি তুমি ভূমির সাথে লম্ব নিয়ে বের করবা চাও, কারণ লম্বর মানও তো জানো, তাহলে ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি এটা কেরা 10। তার মানে দুই এই জিনিসের এক্স বের করতে তুমি 10 দিয়েও করতে পারো, কজ দিয়েও করতে পারো। তাহলে কজের সাথে দিতে হবে একটা থিটা। এখানে থিটা কেরা জানি, সি এ ডি, এটাই থিটা না, 30 ডিগ্রি, 90 ছোট 0 বড়। তাহলে কজ সি এ ডি ইকুয়াল টু, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কেরা সরি ভূমি কেরা এডি, এই যে এডি বাই অতিভুজ কেরা এসি, এই যে এসি। তারপরে কজ সি এ ডি এটার মান লিখছি, সি এ ডির মান কত, এই দেখো সি এ ডি কত 30 ডিগ্রি। তারপরে এডির মান কত এক্স, এডির এক্স ধরছো না, এই এডি এটার ধরছো এক্স মিটার, এবং এসি ধরছো কি, এসি তো দেওয়াই ছিল উদ্দীপকে, সেটা কত 80 মিটার। এই যে 80 মিটার এ দেখা যাইতেছে না, এই যে এসি 80 মিটার, মানটা বসাইলাম। এখন দেখো কস 30 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায়, সাইন 60 ডিগ্রির মান যা কস 30 মান তা, এটা কি √3/2। প্রথম ক্লাসে তুলনা করে এইভাবে মনে রাখছিলাম। এখন দুইটা ভগ্নাংশ যদি পাও কর্ণ বরাবর কি হবে, গুণ হবে। তাহলে বলো তো এক্স এর সাথে কে গুণ হবে, 2, কর্ণ বরাবর গুণ 2x। আর এই √3 আর 80 গুণ কি হবে, 80√3। তারপরে 2 এখানে গুণাকার আছে, এই পাশে যা কি করবে, ভাগ করবে। গুণ থাকলে সমান সমানের এই পাশে যা কি করে, ভাগ কারে করবে, এই পুরাটারে। তাহলে ভাগটা করো, লেখো 80√3/2। দেখো কত আসে, মানে একটা মান আসবে। যদিও এখানে কি করছি আমরা, মান না নিয়ে ডাইরেক্ট কি করছি, মান নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে দেখো 2 দ্বারা এরে যেহেতু গুণাকারে আছে কি করেছে, ভাগ করে দিছি। তাহলে কত থাকবে 40 বা 40√3। তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো, 40√3 বা 40√3। আচ্ছা, একটু আগে যে বললাম এটা 10 নিয়েও করা যাইতো, তাহলেও কি এক্স এর মান সেম আসতো অবশ্যই। যদি 10 নিয়ে করতা তাহলে 10 থিটার জায়গায় কি লিখতা, CAD, কোণ CAD ইকুয়াল টু 10 মানে কি লম্ব, লম্ব কি CD, লম্ব বাই ভূমি কারা AD। এইবারও যদি করতো, এটা সমাধান যদি করো 30 ডিগ্রি ইকুয়াল টু সিডির মান 40, এডির মান x, এটাও যদি তুমি সমাধান করো, আচ্ছা যদি দেখানো যায়
তো উপরে দিলাম, তাও দেখবা সেম আসবে। তুমি সমাধান করো, টেন 30-এর মান কত, 1/√3। তাহলে এখানে আবার 40x গুণ করো, এক্স আর 1 গুণ হবে, এক্স ইকুয়াল টু 40 আর √3 গুণ হবে, ঘুরে ফিরে সেমই আসবে। তুমি যেটা খুশি সেটাতে করতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে এক্স এর মান পেয়ে গেছো, মানে এক্স এর মান যদি এইখানে যোগ করে দেই তাহলে পুরো বিডির মান পাওয়া যাবো না আমি, পাবো কি, সরি এই যে এইটুকির মান পাওয়া যাবো কি যোগ করলে, অবশ্যই। দেখো কি করছি আমি, এইবার আমি সমকোণী ত্রিভুজ এই BCD এটা নিয়ে কাজ করব। তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ BCD হতে পাই, এবার দিছি কি 10CBD। 10CBD কেন লিখতে পারলাম বলো তো, এখানে সূক্ষ্মকোণ কারা, এই যে এটারে সূক্ষ্মকোণ ধরছো না, এটা তো থিটা কোণ। তাহলে 10CBD কেন, এখানে কি কি আছে, এটা যদি সমকোণ হয় এটা আমাদের অতিভুজ। অতিভুজ দরকার নাই, ওটা তুলনা করবার, যেমন আমরা তুলনা করবো এই যে লম্ব, লম্ব কত 40, আর এটা কি দেখো, এটা যদি সূক্ষ্ম কোণ হইতো এটা আমাদের লম্ব, আর এটা আমাদের ভূমি, আর এটা আমাদের অতিভুজ। তাহলে আমি তুলনা করবো লম্ব আর ভূমি, কারণ ভূমি এই ডিবির মান বের করা এখন আমাদের পক্ষে সম্ভব, কারণ এক্স এর মান বের করছি যেহেতু। তাহলে লম্ব বাই ভূমি, এই যে লম্ব এই যে ভূমি, এই দুটা তুলনা করে বের করব কোন কোণের সাপেক্ষে, কোন সিবিডির সাপেক্ষে, এটা আমরা লিখছি। দেখো 10 কোন সিবিডি, লম্ব বাই ভূমি, লম্ব হইল সিডি, ভূমি কারা, ভূমি হইল বিডি। আচ্ছা, তারপরে 10 এই যে সিবিডির মান আমরা কত লিখছি দেওয়া আছে, এই যে ধরে নিয়েছিলাম কত থিটা, এই যে থিটা, থিটাটা বসাই দাও, থিটা বসাও কোথায়, এই যেখানে সিবিডি যায় থিটা, আর সিডি মানে লম্ব, লম্ব কত বের করছো 40, আর বিডি কত, বিডি তুমি ধরে নিছিলে কত 200 মাইনাস এক্স, লেখা 200 মাইনাস এক্স, এন মাইনাসের জায়গায় প্লাস লিখছে কেন, এনে দেবো মাইনাস, এনে দাও মাইনাস 200 মাইনাস এক্স। এক্স এর মান যদি বসাই তাহলে কি পাইলাম 14√3, ঠিক আছে। তাহলে সাইডে লিখে দেবো এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান কোথা থেকে বসাইলাম, এই যে এক্স এর মান বের করছিলাম বসাই দিলাম। এখন তুমি এখানে ক্যালকুলেটরে জিনিসটা হিসাব করো, তুমি কি লেখো যে 40 ভাগ, যেহেতু এখানে দুইটা জিনিস বিয়োগ হবে তুমি একটু ব্র্যাকেট দাও, 200 মাইনাস 40√3, এটা লেখো ক্যালকুলেটরে, দেখবা ডাইরেক্ট মান আসবে 40, তারে ভাগ করবা কি দিয়ে 200 মাইনাস 40√3 দ্বারা, তাহলে মান আসে কত 0.306। পরে দেখো জিরো আসে, দেখো পরে জিরোগুলো নেওয়ার প্রয়োজন নাই, তুমি চাইলে এই ঘর পর্যন্ত নিতে পারতা, যদি এই ঘর পর্যন্ত নিতা তাহলে তারপরে ঘরে যদি 5-এর বড় হয় এই শূন্যর 1 বাড়াই দিতে হইতো, তার থেকে আমরা 1 ডিজিট বেশি নিয়েছি, তারপরেরটা যেহেতু জিরো তাহলে আমাদের আর বাড়ানোর প্রয়োজন নাই, মানে আসন্ন মান নিচ্ছি, এটা তো তোমরা বুঝোই, যে ঘর পর্যন্ত নিবা তার পরের ঘর যদি 5-এর বড় হয় এটার 1 বাড়াইতে হয়, এখানে তো জিরো, তাহলে এইটুকু নিলেই হবে, বাড়ানোর প্রয়োজন নাই। এখন আমাদের প্রশ্ন ছিল উন্নতি কোণ, মানে থিটা কোণ বের করো, বি বিন্দুতে যে উন্নতি কোণ থিটা ধরছি এটা বের করো। থিটা কি বের হইলো, হানি বের হইলো না, তো কেন বের হইলো না, 10 থিটা আছে, আমার শুধু থিটা লাগবে। এই 10 যদি এই পাশে যায় 10 ইনভার্স হয়ে যাবে, মনে রাখো। কস যদি এই পাশে যায় কস ইনভার্স হয়ে যাবে, 10 এই পাশে গেলে 10 ইনভার্স হয়ে যাবে। ওকে, তাহলে 10 ইনভার্স, তাহলে এটা কেমনে লিখবা, দেখবা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে 10 যেখানে লেখা আছে না তার নিচেই লেখা আছে 10 ইনভার্স, বাট 10 জেনে তার উপরে নিচের দিকে দেখো 10 ইনভার্স লেখা আছে, আর নিচের জিনিস আনার জন্য তুমি দিবা শিফট আর 10-এ ক্লিক করে দেওয়া হয় যে লেখা আছে 10 ইনভার্স। এবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখা 0. এই যে মানটা লিখে দাও 10 ইনভার্স, এইটুকু মান লেখা 0.306, দেখো মান আসে 1701, আর এই মানের উপর ডিগ্রি দিতে হবে, কেন থিটা মানে কি অ্যাঙ্গেল না, আর অ্যাঙ্গেলের উপর কি দিতে হয় থিটা, আর 10 ইনভার্স করলে আমরা অ্যাঙ্গেল পাই, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আর যেহেতু এখানে দেখো মানটা অনেকটা এরকম 7 × 0 1 4 1 এই পর্যন্ত নিছি। এই পর্যন্ত নিলে তারপরে ঘরে তাকাবো, এটা যে 5-এর বড় হইতো একবার আইতে হইতো, যদি 5-এর ছোট এটুকু যা আছে তাই। আর যদি পুরো মান নেই তাই আমরা কি ইউজ করবো, প্রায়। সুতরাং বি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ কত, 17 বা 17.01 ডিগ্রি প্রায়। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে থিটা কোণ কেমনে বের করলাম, আমরা প্রথমে এক্স এর মান বের করছি, আর এক্স এর মানটা ওই যে শর্ত বানাই নিছিলাম যে এডি রে ধরছিলাম কত, এডি রে ধরছিলাম এক্স মিটার, আর এই বিডি রে ধরছিলাম কি 200 - এক্স। লেখা তো যাই, পুরোটা 200 হলে এটা এক্স হইলে 200 থেকে এক্স বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু থাকবে। ওইখানে দেখা আমরা যখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম তখন ওইখানে বিডির মান, যে বিডির ক্ষেত্রে আমরা বিডির মানটা 200 - এক্স, আর এক্স এর জায়গায় এই যে এক্স এর মানটা বসাইয়ে হিসাব নিকাশ করছি, তাহলে আমাদের থিটার মান বের হয়েছে। এটা আমাদের উন্নতি কোণ। ওকে, আশা করি ক্লিয়ার। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।